আসসালামু আলাইকুম। দানের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি একটি মাঠে অবস্থান করছিল। এমন সময় সে মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল, অমুকের বাগানে পানি দাও। অতঃপর মেঘমালা সেই দিকে সরে গেল এবং এক প্রস্তরময় স্থানে বৃষ্টি বর্ষণ করল। তখন দেখা গেল সেখানকার নালাগুলির মধ্যে একটি নালা সমস্ত পানি নিজের মধ্যে ঢুকিয়ে নিল। তখন সে ব্যক্তি পানির দিকে এগিয়ে গেল এবং দেখল যে এক ব্যক্তি তার বাগানে দাঁড়িয়ে সেচ যন্ত্র দ্বারা পানি সেচ দিচ্ছে। তখন সে তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? ব্যক্তিটি জবাবে বলল, আমার নাম অমুক, যে নাম সে মেঘের মধ্যে শুনেছিল। তখন লোকটি বলল, হে আল্লাহর বান্দা, তুমি কেন আমার নাম জিজ্ঞেস করলে? সে বলল, এই পানি যেই মেঘের, তার মধ্যে আমি একটি শব্দ শুনেছি যে তোমার নাম করে বলা হয়েছে, অমুকের বাগানে পানি দাও। তুমি তা দ্বারা কী কী কাজ করো? সে উত্তরে বলল, যখন তুমি কথা বললে তখন শোনো, এই বৃষ্টির পানিতে যা উৎপাদন হয় তার প্রতি আমি দৃষ্টিপাত করি এবং তা ভাগ করি। এক ভাগ দান করি, এক ভাগ আমি ও আমার পরিবার খাই এবং অপর ভাগ জমিতে লাগাই। শিক্ষা: অভাবগ্রস্তদেরকে দান করলে সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধিপ্রাপ্ত হয়। আসসালামু আলাইকুম।